আমি যে নারকেলটি ফ্রিজে রেখেছি সেই নারকেলটি এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন নারকেলটিকে আঁশিয়ে নিব গুড় দিয়ে। এখানে 2 বাটি নারকেল হয়েছে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। এখানে এরকম 1 বাটি নারকেল হয়েছে। এখানে আমি দিয়ে দিয়েছি খেজুরের গুড়। এই খেজুরের গুড়টা খুবই ভালো। এখানে দিয়ে দেব নারকেল। এখন নারকেলটা আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে নারকেলটি দিয়ে দিচ্ছি। বড় একটা পাত্র নিলে ভালো হতো। এটার ভিতরে মনে হচ্ছে হবে না, তারপর চেষ্টা করে দেখি। এটার ভিতরে চিনি দিয়েও এরকম আসানো যায় নারকেল, কিন্তু চিনি দিলে ততটা ভালো লাগে না পিঠায় খেতে আমার কাছে। খেজুর শীতের দিনে এটার ভিতরে নারকেলটা আসানো যাচ্ছে না। আমি অন্য আরেকটা পাত্রে নিয়ে নিব। নারকেলটা আমি সবই এখন দিয়ে দিচ্ছি। এই নারকেলটা চিনি দিয়েও এভাবে করা যায়, কিন্তু শীতের দিনে যদি চিনি দিয়ে এভাবে করা হয় আমার কাছে ভালো লাগে না। এমনিতে করা হয় চিনি দিয়ে যখন গুড় না থাকে তখন, কিন্তু শীতের দিনে যদি খেজুরের গুড়টা এরকম করে না আসানো হয় তাহলে আমার কাছে ততটা ভালো লাগে না খেতে। খেজুরের গুড় দিয়ে যদি এরকম করে না বানিয়ে পিঠা ভিতর দিই তাহলে পিঠার কোনো গুড়ের কোনো টেস্টই পাওয়া যায় না পিঠার ভিতরে। এরকম গুড় দিয়ে যদি নারকেলটাকে আসানো যায় তাহলে পিঠার ভিতরে যে কোনো পিঠার সাথে নারকেলটা যদি দেওয়া যায় তাহলে খেতে খুবই একটা মজা হয়, খুবই একটা মজা হয়। খেজুরের গুড়ের একটা আলাদা একটা ফ্লেভার আসে। চিনিটা যদি এরকম আসানো হয় তাহলে খেজুরের গুড়ের ওই ফ্লেভারটা পাওয়া যায় না।
এখানে আর কিছু নারকেল রেখে দিয়েছি। এই নারকেলটা আমি আসাবো না, এটা ফ্রিজেই থাকবো। এটা দিয়ে মাঝে মধ্যে মুড়ি মাখিয়ে খাবো। কাঁচা নারকেল দিয়ে চিনি দিয়ে যদি মুড়ি মাখিয়ে খাওয়া যায় তাহলে আমার কাছে খুবই ভালো লাগে। এটা অনেকটা সময় নিয়ে করতে হবে, অনবরত লাগতে হবে, নয়তো নিচে লেগে যাবে, তাহলে পোড়া পোড়া একটা গন্ধ আসবে নারকেলটার ভিতর থেকে। এখানে খেজুরের গুড় পাওয়া যায়, কিন্তু খেতে খুবই তিতা লাগে, গুড়টা ভালো লাগে না। কোনো খেজুরের যে একটা ফ্লেভার আসছে ওটা এটার ভেতরে পাওয়া যায় না, এদিকের গুড়টার ভেতরে আমি খেতে পারি না। এর আগে আমি 2বার এখান থেকে কিনেছি, ঢাকা থেকে, পরবর্তীতে আমি খেতে পারিনি ওই গুড়টা, ওভাবে নষ্ট হয়ে গিয়েছে, খাওয়া যায় না। পুরো রঙটাই কীরকম যেন কালো হয়ে যায়, আর তিতা লাগে, খুবই তিতা। তিতা বানায় তাও জানি না। কোনো খেজুরের গুড়ের তো কোনো ফ্লেভার এটার ভিতরে পাওয়াই যায় না, আর খেতে হয় তিতা। গুড় এটা আমার কিছু টাইম লাগবে, সময় লাগবে। এভাবে আমি নাড়তে থাকবো, লেগে লেগে এটাকে আমি আসিয়ে নেব। নারকেলটি আমার ফাইনালি আসানো হয়ে গিয়েছে। নারকেলটা এখন আর লাড়া যাচ্ছে না, পুরা আঠালো আঠালো হয়ে গিয়েছে। নারকেলের ভিতরে আলাদা কোনোই নারকেলের যেই রসটা থাকে ওটা নেই, সব শুকিয়ে গিয়েছে, গুড়ের আঠা হয়ে গেছে। সেরকম যখন হবে তখনই নামিয়ে নিতে হয়। এর আগে যদি নামানো হয় তাহলে নারকেলটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় না। এখন আমার নারকেলটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। হবে না। এখানে একটু পানি দিয়ে দিয়েছি রসের জন্য, আর দিয়ে দিয়েছি খেজুরের গুড়। এখন চুলায় বসিয়ে দিব। এখানে আমার রসটা হয়ে গিয়েছে গুড়ের। এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখানে আমি এখন পিঠাটা বানিয়ে নিব। এখানে নারকেলটা নিয়েছি, আর এখান থেকে আমি একটু একটু করে আটা নিব আর পিঠাটা বানাবো। এরকম আমি গোল গোল করে বলের মতো বানিয়ে নিব, তারপরে এটাকে পিঠার আকারে শেপ দিয়ে নিব।
এভাবে আমি নিয়েছি। এখন এটার ভিতরে নারকেলের পুর ভরে দিব। নারকেলটা দিয়ে দিয়েছি। এখন আমি পিঠার মুখটা আটকিয়ে দেব। এভাবে আমি আটকিয়ে দিয়ে পুরা মুখটাকে আমি সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। এভাবে আমি পিঠার মুখটা বন্ধ করে দিয়েছি। এখন কেউ চাইলে ডিজাইন করে নিতে পারে, আবার এমনি তো বানানো যায়। আমি এখন একটু ডিজাইন করে নিব পিঠাটা। পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি শিরার ভিতরে, যেন শিরাটা খেতে যেন ভালো লাগে। পিঠার ডিজাইনটা আমি এরকম করে দিয়েছি। এভাবে নারকেলটি ভরে নিচ্ছি। এরকম এক এক করে আমি সব পিঠাটি বানিয়ে নিয়েছি। ডিজাইনটা আমি এরকম দিয়েছি। আমার বাবুটা ঘুম থেকে উঠে গিয়েছে। আমার পিঠা বানানোটিও শেষ। এখানে শিরার ভিতরে পিঠাটি ভিজিয়ে দিব। এখানে এই ছোটো পিঠাটা আমার বড় বাবু বানিয়েছে। দুইটা পিঠা সে বানিয়ে দিয়েছে আমাকে। মোটামুটি মশলা দিলে পিঠাটি ভালোই হয়েছে তার বানানো। এখন চলে যাব পিঠাটা রান্না করতে। এই পিঠাটার ভিতরে আমি 1.5 কেজি দুধকে 1 কেজি করে নিয়েছি শুকিয়ে। এই পিঠাটার ভিতরে আমি দিব। শিরাটা আমার গরম হয়ে গিয়েছে। এখন এক এক করে পিঠাটি দিয়ে দিব। বিসমিল্লাহ। আজানটা দিয়ে দিছে, তাই আমি ভিডিওটা অফ রেখেছিলাম। এখন আমি সব পিঠাটি এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি এরকম একটা লাড়া দেবো না, বেশি লাড়তে গেলে পিঠাটা ভেঙে যাবে। আস্তে আস্তে জালে পিঠাটা হোক রান্না। দুধটা আমি গরম অবস্থায় দিব না, তাহলে যদি গোলার ভিতরে দুধটা দেওয়া হয় তাহলে দুধটা ফেটে যেতে পারে। তাই পিঠার শিরাটা যখন ঠান্ডা হবে তখন দুধটা আমি ঢেলে দিব। পিঠাটা আমার হয়ে গিয়েছে। প্রত্যেকটা পিঠা ফুলে উঠেছে এরকম। এখন এই পিঠাটা আমি নামিয়ে নিব, ঠান্ডা করে দুধ দিয়ে দিব। পিঠাটার ভিতরে এখন আমি দুধ দিয়ে দিব। দুধটা আমি এরকম ঘন করে নিয়েছি। দুধটা দিয়ে দিয়েছি। পিঠাটা আমার এরকম হয়েছে। প্রত্যেকটা পিঠা আমার আস্তে আস্তে রয়েছে, একটা পিঠাও ভাঙেনি। ফাইনালি আমার পিঠাটা বানানো হয়ে গিয়েছে, রেডি। পিঠাটা আমার এরকম হয়েছে। এখন খাবারের জন্য পরিবেশন করে নিয়েছি।